হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়। তো আজকে আমি একটা কাজ দেখাবো। আজকে টিউটোরিয়ালটা অনেক ছোট্ট এবং ছোট্ট টিউটোরিয়াল হলেও কাজটা অনেক সুন্দর একটা কাজ দেখাবো। কাজটা হলো একটা ইমেজকে সফটওয়্যারে কাজ ছাড়াই এবং ছোট একটা প্লাগইনস দিয়ে কেমনভাবে সুন্দর ক্লিন করা যায়। আমার চ্যানেলে একজন কমেন্ট করছিল যে থ্যাংক ইউ ভাইয়া, দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল, আই ওয়ান্ট টু ইউজ প্লাগইনস, প্লিজ হেল্প মি। তো আসলে আমি এই টিউটোরিয়ালে প্লাগইনসটা ইউজ করেছিলাম। টিউটোরিয়ালটা অনেক লং, 1 ঘন্টা 27 মিনিটের টিউটোরিয়াল। তো আমি আসলে ছোটো করে টিউটোরিয়ালটা করতে যাচ্ছি, যেহেতু ভাই আমাকে বলছে, রিকোয়েস্ট করছে, সেই জন্য আর কি। তো ঠিক আছে, আসলে কাজটা দেখে আসি আমরা। কাজটা মূলত যে ফিল্টারে গিয়ে এখানে ইমেজিনিং নামে একটা প্লাগইনস আছে। যখন আমরা সফটওয়্যার সেটআপ দিই তখন এটা ডিফল্টভাবে থাকে না, এটা আলাদাভাবে সেটআপ দিয়ে নিতে হয়। তো ইমেজিনিংয়ে ক্লিক করে এখানে নয়েসি প্রফেশনালে এটা ক্লিক করলে আমাদের ফেসটা অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাচ্ছে। এখানে আমরা ডিফল্টভাবে অথবা নাইট স্কিন অথবা এখানে অনেকগুলো অপশন আছে। অপশনে গিয়ে আপনি এখানে ইচ্ছা মতো বিভিন্ন ধরনের যেমনভাবে আপনার ভালো লাগে এখান থেকে আপনি কম বেশি করে হাই লো, এখানে লো আছে মিডিয়াম আছে, অটো আছে, তো আপনি যেটাই ভালো লাগে তারপর আপনি এখানে ওকে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখছেন, কন্ট্রোল জেডের দিকে আগে এমন ছিল এখন এমন ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা যেহেতু আমার সফটওয়্যারটা আগে থেকে সেটআপ দেওয়া আছে, তো আমি সফটওয়্যারটা আগে আনইনস্টল করে দিয়ে আসি, তারপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখাবো। তো ঠিক আছে, আগে আনইনস্টল করে দিয়ে আসি। কন্ট্রোল প্যানেল, আনইনস্টল প্রোগ্রাম। তো ওখানে দেখতে হবে যে আসলে সফটওয়্যারটা কোথায় সেটআপ দেওয়া আছে। সফটওয়্যারের নাম হচ্ছে নয়েসি প্লাগইনস প্রফেশনাল। এটা তো এটা আনইনস্টল হয়ে গেল। আবার আমাদেরকে ওইটা প্রোগ্রাম ফাইলে গিয়ে আমাদের ফটোশপ ফোল্ডার থেকে ওটা আনইনস্টল করে দিয়ে আসতে হবে। তো প্রোগ্রাম ফাইলে গেলাম, অ্যাডোবে গেলাম, এখানে ফটোশপ সফটওয়্যার আছে, এখানে আছে প্লাগইনস। এখান থেকে যে ইমেজিনিং যে নামে যে প্লাগইনসটা আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম এবং প্রোগ্রাম ফাইলে গিয়ে দেখতে হবে যে ওই নামে কোনো সফটওয়্যার ওই নামে কোনো ফোল্ডার আছে কিনা। যদি ইনকেস থাকে তাহলে ওটা ডিলিট করে দিতে হবে, নাহলে আমার সফটওয়্যারে আবারও শো করবে। তো আমরা দেখাচ্ছি আসলে ওইটা আমাদের এখনও আনইনস্টল হয়েছে কি এখনও আছে। তো একটা ইমেজ নিতে হবে ফাইলটারে। এখন দেখেন ওই যে নয়েসি প্লাগইনসটা আর নাই। তো ঠিক আছে, আমরা এখন স্টেপ বাই স্টেপ চলে যাই। আমার সফটওয়্যার ডেস্কটপে অলরেডি আমি এনে রাখছি আপনাদের জন্য। তো ওখানে দেখেন এটা আমি এক্সট্রাক্ট করে নিতে পারি, ডেস্কটপে ইনস্টল করে নিলাম, অথবা আপনি এখানে ডাইরেক্ট কাজ করলে হবে। তো ঠিক আছে, আমি এক্সট্রাক্ট করে কাজ করছি। এখানে ডবল ক্লিক অন করলাম। সেটআপের বলতে গিয়ে এটা কাজ করবেন, এগুলো ডিলিট করে দিই। সেটআপের মধ্যে গিয়ে এখানে সফটওয়্যারটা সেটআপ দিতে হবে। তো নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে ব্রাউজ, এখানে সি ফোল্ডারে গিয়ে প্রোগ্রাম ফাইলে গিয়ে অ্যাডোবি আমাকে ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে যে আমার কোন ফোল্ডারে প্লাগইনসটা সেটআপ নেবে। তো ফোল্ডারটা আমরা এখানে চুজ করে দিয়ে আসি। এখানে একটা যেতে হবে লোকাল ডিস্ক সি, তারপরে যেতে হবে আমাদের প্রোগ্রাম ফাইল হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি। অনেকের ফটোশপ CX6 থাকে, সেখানে আপনি এখানে ফটোশপ CX6 ইউজ করবেন। তো এখান থেকে প্লাগইনস আছে, প্লাগইনস ফোল্ডারে এখানে আমি ওকে দিলাম। তো ঠিক আছে, এখন নেক্সট দিলাম, নেক্সট ইনস্টল। এখানে দেখেন হচ্ছে অ্যাড নিউ। এখানে হোস্ট নেম দিতে হবে আপনার অ্যাডোবি ফটোশপ, এবং এখানে প্লাগইনস ফোল্ডার, আমাদের প্লাগইনস ফোল্ডারটা এখানে আবারও চিনে দিতে হবে। তো ঠিক আছে, আমরা আগের বার যেমনভাবে চিনে দিয়েছিলাম আবার সেভাবে যাই স্টেপ বাই স্টেপ। তো লোকাল ডিস্ক সি, কম্পিউটারে গিয়ে লোকাল ডিস্ক সি, তারপর হচ্ছে প্রোগ্রাম ফাইল, আর হচ্ছে অ্যাডোবি, আর তারপরে হচ্ছে অ্যাডোবি সিসির মধ্যে এখানে আপনার প্লাগইনস ফোল্ডারে যেতে হবে। প্লাগইনস ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, প্লাগইনস ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে এখানে ওকে দিয়ে ওকে। এখন নেক্সট, ফিনিশ।
এখন আর একটা কাজ আছে আমাদের, এটা কাজ হচ্ছে ক্র্যাক। আমাদের ক্র্যাকটা কী করতে হবে, এখানে এই ক্র্যাকটা আমাদের এই পাতে ক্লিক করতে হবে। পাত ক্লিক করে আমাদের এখানে এই যে পাত আছে PATH পাত, এখানে ক্লিক করে বলছে ক্যান নট ফাইন্ড দি ফাইল, সার্চ দি ফাইল। তুমি কি মানে তুমি ফাইলটা সার্চ করতে চাও? মানে আমাদের এই যে ফাইলটা, আমাদের যে প্লাগইনস সেটা কোথায়, প্রোগ্রাম ফাইলে অ্যাডোবি সফটওয়্যারের মধ্যে প্লাগইনস ফোল্ডারে। তো সেই ফোল্ডারে একটা আমাদের ফাইল আছে, সেই ফাইলটা এই পাতে চিনে দিতে হবে, দিলে আমাদের সিরিয়াল নাম্বার যাবে না। তো ঠিক আছে, ইয়েস দিলাম, আমি এটা খুঁজতে চাই। তো এখানে দেখুন আমাদের একটা যেতে হবে এখান থেকে লোকাল ডিসি। আমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। প্রোগ্রাম ফাইল একটা সে পাতে ক্লিক করার পরে এখানে ইয়েস দিয়ে আমাদের ডিফল্টভাবে চলে আসছে, কিন্তু অনেক পিসিতে ডিফল্টভাবে চলে আসে না। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, এখান থেকে কম্পিউটারে গিয়ে লোকাল ডিসি প্রোগ্রাম ফাইল অ্যাডোবি সব সিসি, এখানে প্লাগইনস দেখেন এখানে একটা এই যে ইমাজিনিক্স, যে নামটা, এই যে ইমাজিনিক্স যে সফটওয়্যারের নামটা ছিল, তো ইমাজিনিং এখানে এই যে নয়েস ওয়্যার এটা সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখন এখানে লিখে আছে যে ফাইলস ওকে, ঠিক আছে, ক্র্যাকস ইজ ওকে, ফিল পাথ। তো ঠিক আছে, এটা এখন এক্সিট করে দিলাম। এখন আমরা ফাইনালি ফটোশপটা অন করি, দেখি আসলে সেটা মিলছে কিনা। তো আমাদের কাজ করার আগে আমাদের যে কোনো একটা ইমেজ আমাদেরকে অন করতে হবে। তো আমরা যে কোনো একটা ইমেজ আনতে পারি। ওকে, এখন ফিল্টারে কি দেখেন এখানে ইমাজিনিং সফটওয়্যারটা এই প্লাগইনটা চলে আসছে। তো এখন আমরা এখানে কী করতে পারি, এখন আমাদের ওপর অটোমেটিক্যালি এখান থেকে আমরা ইচ্ছা মতো যে কোনো ধরনের যেমন আমাদের চুজ হয়, বিভিন্ন ইমেজের উপর আসলে এটা ডিপেন্ড করে, বিভিন্ন ইমেজ বিভিন্নভাবে কম বেশি করে আপনি সুন্দর ভালো করতে পারেন। তো আপনি যখন এটা ইউজ করবেন তখন ভালোভাবে দেখবেন কেমনভাবে ইউজ করা যায়। তো ঠিক আছে, এখানে ওকে দিলেই অটোমেটিক্যালি এটাই সুন্দর হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে কন্ট্রোল এল দিয়ে হালকা একটু লাইট বাড়িয়ে দিতে পারেন, যেমনটা আপনার ভালো লাগে। কন্ট্রোল ইউ দিয়ে একটু লাইট চেঞ্জ করে দিতে পারেন, যেমনটা আপনার ভালো লাগে। কন্ট্রোল এম আছে, কন্ট্রোল এমে কাজ করছে না। তো কন্ট্রোল ইউ, কন্ট্রোল এল, কন্ট্রোল বি, বিভিন্ন ধরনের আছে, অ্যাডজাস্টমেন্টের কমেন্ট আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন যেটা ভালো লাগে। তো ঠিক আছে, আপনারা পার্সোনালি ট্রাই করবেন। আর এই সফটওয়্যারটা আমি আমার ইউটিউব চ্যানেলের নিচে আমি কমেন্টের ওখানে দিয়ে দেবো, আপনাদের ওখান থেকে লিঙ্কটাকে ডাউনলোড দিয়ে নেবেন। তো ঠিক আছে, বাই বাই, টাটা।